দাসী হতে চাই চরণ দয়াল ভাবি ভালো রাখলে মনে চরণে দাসে দয়াল তোর চরণে দাসে যোগ্য দয়াল নিজ গুণে প্রদর বিন্দু গেল যদি সাই দীন বন্ধু টাঙ্গাইল জেলায় যখন গান করতে আসি অত্যন্তপূর্ণ আমি নিজেকে মনে করি আজকেও দুটা গান নিয়েছি কলটিয়ার দিকে বাসাইলের দিকে আমি মনে করি বাবা বাবা বলতে হবে না বাবা বলতে হবে মনে করি হইল
টাঙ্গাইলের মাটিতে আমরা যেখানে গান করতে যাই, বায়না নেই, বায়না চাই, বায়নার জন্য, টাকার জন্য নিজের ওই চাহিদা পূরণ করি মানুষের। কিন্তু টাঙ্গাইল এবং মানিকগঞ্জ এই দুইটা জেলায় যখন গান করতে যাই, তখন আমরা নিজের মনে করি আজকে যদিও আপনারা মায়া করে, আদর করে, সম্মান করে আপনারা বসে আছেন সবাই নিচে, আমাদের জন্য উঁচু করে স্টেজ করছে। আপনাদের থেকে আমি অনেক উপরে আছি, এটা আমার জন্য একটা অপরাধ। আপনারা নিচে বসে আছেন আমার বাবা সাধুগুরু, এটা আমার জন্য একটা ব্যাধি, তাই তারপরও প্রয়োজনে ক্ষমা করে। সনাতন ধর্মে বলে 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপরে পায় এই মানব জন্ম। বলা হয়েছে 80, 8, 8-এর ডাইনে হলো 0। বলা হয়েছে 80, এই 80-র ভিতরে তত্ত্ব লুকিয়ে আছে। আমরা সবাই বলেছিলাম মাওলারে আমি একটু 80, আহারে আহারে আমি 80 কোথায় আসবে? আমি তোমার কাছে আসতে চাই। তুই তো আমার কাছে আসিস, আমার ভিতরেই আছিস, বলে তোমার ভিতরে আমি আছি, কিন্তু বের হয়ে আমি দেখতে চাই তোমার রূপটা কিরকম। আমাকে খণ্ড করে দেয় শ্রীকৃষ্ণ মহাপ্রভু। নারদ মনিকে বলেছ, ও নারদ, তুই যে আমার কাছে সবসময় থাকিস, যুগে যুগে অবতার হোস, কিন্তু তুই তোকে নিজেকে নিজে দেখেছিস? বলে প্রভু দেখার সুযোগ আমার হয় না। বলে একটা কাজ কর, কি? কৃষ্ণ দর্শন করে আয় দুনিয়ার ভিতরে। কৃষ্ণ দর্শন করলে তুই আমাকে দেখতে পাবি। বলি যে তোকে চলে গেছে দুনিয়ায়, এসে দেখে কৃষ্ণ দর্শন করবে কি করে? একটা গাভী গোচনা জন্ম দিয়েছে দুনিয়ার ভিতরে। জিজ্ঞেস করে, গোচনা বলো না কৃষ্ণ দর্শন হয় কিভাবে? শুনে শুনে বাছুরটি ধুলার ভিতরে পড়ে গেছে। কৃষ্ণকে দিয়ে করে, প্রভু কিভাবে কৃষ্ণ দর্শন করি? বললাম বাছুরকে পড়ে মরে গেল, এখন আমি কি করে জিজ্ঞেস করি? ঘুরতেছে, দেখে মানব সন্তান কেবল জন্ম দিয়েছে। জিজ্ঞেস করে, ও বাবা বলো না কৃষ্ণ দর্শন হয় কি করে? নবজাতক শিশুর মুখের জবান খুলে বলে, বাবা কৃষ্ণ দর্শন হয় এরকম একজন মানবের জবান। বুঝলাম না। বলে আমি একটু আগেই ছিলাম পশুর ভিতরে, কৃষ্ণ দর্শন পেয়ে আমার ভিতরে দয়া হয়ে আমি সরাসরি চলে গেছি। আমাকে 84 লক্ষের ফেরে আর করতে। তাই এই সকল সাধুগুরুর দর্শন পেয়ে আমার এই মানব জন্মটা বোধহয় ধন্য হতে পারে। এই জন্য সকলের চরণে আমার প্রেম।